إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই, সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্রতি বছরের মতো আলহামদুলিল্লাহ বছরও আপনাদের এলাকায় বেশ কিছু আল্লাহ প্রেমিক মানুষের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল জিকিরের মজলিসে আপনারা সকলেই খোদাভেরু আল্লাহ প্রেমিক মানুষের একত্রিত হতে পেরেছেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরাও যেমন এসেছেন, বেশ কিছু মা বোনরাও মজলিসের পাশে নির্ধারিত জায়গায় তারাও মজলিসে শরীক হয়েছেন। অনেকে হয়তো এখানে আসতে না পারলেও বাড়িঘর থেকে মাহফিলের সাথী হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আজকের এই মাহফিলের রহমত বরকত অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 2 দিন যাবৎ বাৎসরিক ওয়াজ মাহফিল জিকিরের মজলিস, আজকের দ্বিতীয় দিবস। গতকালকে উলামা ইকরাম গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, অনেকেই হয়তো ছিলেন। আজকেও আমার পূর্ব পর্যন্ত উলামা হযরত বহু গুরুত্বপূর্ণ ভালো কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সেই কথা অনুযায়ী নিজেদের জীবনের বিভিন্ন পর্বকে আলোকিত করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো 2-1 ঘন্টার ভেতরে অনেক কথা বলার সুযোগ নেই, তারপরও যেগুলো মনে করা যাচ্ছে যে আমাদের একটু বলা বা আলোচনা করা দরকার, জানা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সকল বিষয় জানার এবং বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দুনিয়ায় এসে বিভিন্ন ধরনের পড়াশোনা করি, গবেষণা করি, অনেক বিষয়ের খোঁজ খবর নিই। এ সকল পড়াশোনা, গবেষণা, খোঁজ খবরের জন্য কিছু কিছু উৎস আমাদের দরকার হয়। সে সকল রুট বা উৎস যদি আমরা না পাই তাহলে নির্ধারিত গবেষণায় যাওয়া যায় না। তো মানুষেরা বিভিন্ন রকম চিন্তা ফিকির করে অনেক উৎস আবিষ্কার করেন, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আপনার আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আবিষ্কার করা কখনোই সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারগুলো আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। বিশেষত আমরা যারা এখানে বসেছি সকলেই মুমিন মুসলমান, এবং আমরা সকলেই বিশ্বাসী যে আল্লাহ রাব্বুল আলামিন মহান একজন স্রষ্টা অবশ্যই আছেন এবং তিনি সবকিছু পরিচালনা করেন। এতে কি কোনো সন্দেহ আছে?
যে স্রষ্টা একজন আছেনই অবশ্যই, আর সেই মহান স্রষ্টা সৃষ্টিকর্তা তিনি শুধুমাত্র সৃষ্টিকর্তাই নন, বরং সৃষ্টির পর থেকে যখন আবার তিনি ঘোষণা দিয়ে সবকিছু ধ্বংস করবেন, লয় করবেন, সেই সময় পর্যন্ত সব কিছু লালন পালনের দায়িত্বও তিনি রেখেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। একদিকে হলেন আল্লাহ তাআলার গুণ হচ্ছেন তিনি হলেন আল খালিক, আরেকটি বড় গুণ হলেন তিনি হলেন রব্বুল আলামিন, যেটা প্রতিনিয়ত মুমিন মুসলমান মাত্রই পড়তে হয়। একজন মুমিন মুসলমান নারী পুরুষ প্রত্যেককেই 5 ওয়াক্ত কি করতে হয়? সালাত আদায় করতে হয় বা নামাজ পড়তে হয়, এবং প্রতিটি নামাজের প্রতিটি রাকাতেই সূরাতুল ফাতিহা পড়া জরুরি, তাই না? বিভিন্ন নিয়মে, ইমামের পেছনে একরকম, একাকি পড়লে আর একরকম, বিভিন্ন নিয়ম আছে, আমি বিস্তারিত যাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রত্যেকটি ইমানদারকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলার বহু গুণময় নাম আছে, কিন্তু সেই সব নাম প্রতিদিন কেউ যদি পড়তে পারেন খুব ভালো, কিন্তু সেগুলো প্রতিদিন পড়তে না পারলেও অন্তত কিছু কিছু গুণময় নাম আল্লাহ তাআলা প্রতিদিন পড়ার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন। তার মধ্যে একটি হলো তিনি হলেন রব, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি হলেন পালনকর্তা, মহান করুণাময়, দয়াল, বিচার দিনের মালিক। এই সকল গুণগুলো আল্লাহ তাআলা প্রতিনিয়ত বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এগুলোর অবশ্যই আলাদা হিকমত আছে, সেগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই ইবাদত বন্দিগি করি তথা ইবাদত বন্দিগির নিয়ম কানুন পালন করি, আনুষ্ঠানিকতা পালন করি, কিন্তু কতটুকু আমরা সত্যিকার ইবাদত করছি আল্লাহ পাক ভালো জানেন। এটি নিজেকে প্রশ্ন করলে আমরা দেখতে পাই। একটি হলো সত্যিকার ইবাদত করা, আর একটা হলো ইবাদতের রেওয়াজ পালন করা, আনুষ্ঠানিকতা পালন করা। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল পড়া, দান খয়রাত করা, দাড়ি রাখা, মিসওয়াক করা, ভালো জামা জুব্বা পড়া, পাগড়ি পড়া ইত্যাদি, এগুলো হচ্ছে ইবাদতের নিয়মাবলী, ফরমালিটি, আনুষ্ঠানিকতা। কিন্তু মূল এই ইবাদতের ভেতরে আরেকটি মূল ইবাদত রয়েছে, সেটা হলো আমাদের অন্তরের অবস্থান, যে আমরা কেন এগুলো করছি, কিসের জন্য করছি, কি উদ্দেশ্যে আমরা করছি। এই বিষয়গুলো যদি আমাদের অনুভূতিতে না থাকে তাহলে এই ইবাদতগুলোর অনেকটাই আমাদের জন্য কল্যাণকর হবে না, মানে এর দ্বারা আমরা ফায়দা পেতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, তার সংস্পর্শে থেকে এমনভাবে ইবাদত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেকের জন্য দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দান করেছেন। এই বিশ্বাস আমরা করি তো নাকি বলেন? সহিহ হাদিসের দ্বারা বর্ণিত সহিহ রিওয়ায়াত যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মারফতে কিছু কিছু সাহাবাদের নাম উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, মানে আল্লাহর নবী জানিয়েছেন, তিনি তার ব্যক্তিগত ইচ্ছায় বলেন না, কার হুকুমে বলেন? আল্লাহর হুকুমে বলেন। তো সাহাবায়ে কেরামদের অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম ধরে জানিয়ে দিয়েছেন যে তারা জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র তাদের ব্যক্তিগত সম্মান এতটুকুই নয়, এই যে কিছু কিছু সাহাবাদের নাম উল্লেখ করে বলা হলো, আল্লাহ নবী বললেন যে এই এই ব্যক্তিগুলো জান্নাতি বা এরা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের সুসংবাদটা শুধুমাত্র তাদের সংবাদ জানানো হলো না, আমাদেরকে শুধুমাত্র কোনো ব্যক্তি সম্পর্কে বলা হলো যে এটা তার মর্যাদা, এতটুকুই কিন্তু নয়। এখান থেকে বুঝতে হবে যে আমরাও যারা জান্নাতের জন্য মেহনত করছি আমাদেরকেও তাদের মতো হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা, যদিও এই দুনিয়ায় আমাদেরকে আর কেউ বলে দেবে না যে তুমি জান্নাতি, কিন্তু দুনিয়ার হায়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকেও সেই জান্নাতের সুসংবাদ দান করবেন। এটা আমার আগে মুহতারাম হুজুর বলছিলেন, একটি আয়াত তেলাওয়াত করে কে যেন বলছিলেন, একজন
ঠিক জানি না কে, পুরোটা হয়তো শেষ করতে পারেন। তো এই জন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কারণ কিছু কিছু মানুষেরা চিন্তা ফিকির করতে করতে এক সময় তারা বলে বসছেন, বর্তমানেও নয়, আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, এক সময় হয়তো এদেরই সংখ্যা বেড়ে যাবে কিয়ামতের আগ দিয়ে, যে কিছু মানুষেরা দাবি করেন যে কোনো স্রষ্টা কিছু নেই, নাউযুবিল্লাহ। সব বিবর্তন হয়ে একটা থেকে একটা এভাবে চলছে আর চলতে থাকবে, নাউযুবিল্লাহ। আবার গবেষণা করে তারা আবার এটাও রেজাল্ট পাচ্ছেন যে এভাবে চলতে 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 এমন একটা অবস্থান হবে যে তখন হয়তো একটি মহা সংঘর্ষ সৃষ্টি হয়ে সব কিছু ব্ল্যাক হোল হয়ে কোথায় যেন নিঃশেষ হয়ে যাবে। এটাও আবার তারা কেউ কেউ ধারণাও করছেন। এগুলো হচ্ছে তাদের আন্দাজ, অনুমান বা কিছু সিমটম দেখে ধারণা। কিন্তু চিরসত্য কথা হলো, শুধুমাত্র আমরা মুসলমানই বলছি না, সকল ধর্মের মানুষেরাই স্বীকার করছেন যে স্রষ্টা একজন আছেনই। কথা ঠিক কিনা? সবাই বলছেন, ধর্ম যারা মানছেন। কিন্তু সেই মহান স্রষ্টা, তাকে কিভাবে ইবাদত করতে হবে, তিনি কিভাবে আমাদের প্রতি খুশি হবেন, এই ব্যাপার নিয়েই হলো মতভেদ। এই ব্যাপারটা নিয়েই মতভেদ। তো সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ, তিনি এই ব্যাপারে আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দেননি, অনুমতি দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের মতো মানুষের মধ্য থেকে কিছু মানুষদেরকে বাছাই করে তাদের সেই বাছাইয়ের জন্য আবার কিছু সিমটম দিয়েছেন, কিছু নিদর্শনাবলী দিয়েছেন। সেই বাছাই করার পরে আল্লাহ তাআলা তাদের মারফতে আমাদেরকে জানিয়ে দিলেন সেই রব্বুল আলামিন কিভাবে খুশি হবেন আর আমাদেরকে কিভাবে চললে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষটাই হলেন নবী রাসূলগণ। আর সেই নবী রাসূলের গণের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভালোবাসাটা সঠিকভাবে আদায় করার তৌফিক দেন। তো আমি বিস্তারিত এই বিষয়ে যাচ্ছি না, তো সংক্ষেপে শুধু বলছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সৃষ্টির সূচনা এবং আমাদের প্রকৃত সার্থকতা কিসে এবং আমাদের গন্তব্যস্থান কোথায়, এই সব কিছুই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই নিয়ে স্বাধীনভাবে গবেষণা করে আমরা রেজাল্ট আউট করতে পারবো না, এই জন্য আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা সকল মানুষদেরকে ডেকে বলছেন, শুধুমাত্র মক্কা মদিনার মানুষ নয়, শুধুমাত্র যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানল শুধু তারাই নন, বরং কিয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে জানিয়ে দিলেন, হে মানুষেরা, সবাই তোমরা অনেকেই বিশ্বাস করছো আর অনেকে করছো না, তারপরেও জেনে রাখো তোমাদেরকে আমি একজন নারী পুরুষ থেকে সৃষ্টি করেছি। এক নারী এবং পুরুষ থেকে তোমাদের সৃষ্টি করেছি। সেই দুইজন সবাই আমরা জানি, কে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম। ভালো কথা। অর্থাৎ এই কথা না জানলে আমাদের মধ্যে সংশয় থাকতো, যে কেউ বলতাম বা এখনো বলে এক লোকেরা যে কিছু লোক বিবর্তন হয়ে এসছে। কিন্তু এখানে পৃথিবীতে যত মানুষ আমরা আছি এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকল ব্যাপারে আমরা জানি সবাই কার সন্তান হবেন। কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান হবেন। আদম আলাইহিস সালামের রুটের বাইরে অন্য কোনো মানুষ কখনোই ছিল না বা আসবেও না, এক। এবং সকলেই আমরা আদম হাওয়া আলাইহিস সালাম দুইজন থেকে এসেছি, এটা সবাই আমরা জানি। তারপরও কোরআন শরীফের আয়াতটা আমরা বোঝার জন্য আবারও বলছি। এবং আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে এই জাগতিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে তোমাদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে। কেন? এই যে আপনারা এখানে বসে আছেন, মাশাআল্লাহ, সবাই একটা নাগরিক, বেশিরভাগ লোকেরাই আমরা একটা নাগরিকত্ব বহন করছি। সেই নাগরিকত্বটার নাম কি? বাংলাদেশি, তাই না? আবার পাশাপাশি আরেকটা জিনিসও আমরা বহন করছি, এটা এক ধরনের জাতীয়তা। নাগরিকতার সাথে আবার এক ধরনের জাতীয়তাও আছে, সেটা কি? বাঙালি। কেন বাঙালি? বাংলা ভাষায় কথা বলেন। কেন বাংলাদেশি? বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন, একদিকে বাঙালি আর একদিকে বাংলাদেশি। আবার বাংলাদেশের সবাই কিন্তু আবার বাঙালি না, কিছু বাংলাদেশের নাগরিকত্ব নেওয়া হয়েছে, এরকম কিছু অবাঙালিও আছেন না?
তো তারা তো বাঙালি না, কিছু উর্দু ভাষাভাষী আছে, কিছু পাহাড়ি অঞ্চলের মানুষেরাও আছে। আবার পাশের দেশ ভারতে পশ্চিমবাংলার ভারতীয় বাঙালি আছে না নেই? পশ্চিমবাংলা একটা রাজ্য, আসাম একটা রাজ্য, সেখানে আসামিও ভারতীয় আসামিও আবার বাঙালি আছে না নেই? তো এখন আমরাও বাঙালি, বাংলাদেশের লোক বাঙালি, পশ্চিমবাংলার লোক বাঙালি, আসামের লোক বাঙালি। এখন কারা প্রকৃতপক্ষ সম্মানিত বলেন তো? কারা? আমাদের এই সবাই বাঙালি, কিন্তু এই সব বাঙালিদের মধ্যে আসলে মর্যাদাবান কারা? আমরা বাংলাদেশিরা নাকি? তাই তো? কেউ কেউ বলছেন জি, হ্যাঁ, কথা বুঝতে পারেনি? তাহলে আমরা দাবি করছি যে আমরা বাংলাদেশি বাঙালিরা ভালো, আর ভারতে যে যদি জিজ্ঞেস করি এরকম অজমা ফিরে ভাই কারা, তারা বলবেন যে আমরা ভারতীয় বাঙালি পশ্চিমবাংলার লোকেরা ভালো, সম্মানিত, আমাদের মর্যাদা বেশি। আসামে যে যদি জিজ্ঞেস করেন তারা বলবে যে আমাদের সম্মান বেশি। কিসের ভিত্তিতে বেশি? কি নির্ণয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো জাস্ট সহজ উদাহরণ দিলাম যে তোমরা পৃথিবীতে এসে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন পরিচয় অবলম্বন করেছো, রাষ্ট্রীয়ভাবে, ভাষাগত দিক থেকে, কালচারাল দিক থেকে, আর এগুলো নিয়ে তোমরা একে অপরের প্রতি প্রাধান্বিত হওয়ার জন্য চেষ্টা করছো, আর এই চেষ্টাই মানুষদেরকে হানাহানি মারামারিতে লিপ্ত করে দিয়েছে। কথা ঠিক কিনা? অর্থাৎ আমরা দাবি করছি যে আমরা সম্মানিত, ওরা বলছে সম্মানিত। এখন আমি মৌখিকভাবে গেল, আর যদি সামনাসামনি হয় একটু হট টকিং হবে, আমি বলবো আমি ভালো, ও বলবো আমি ভালো, এরপরে হট টকিং, এরপরে একটু হাত গোটানো শুরু হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এরপরে মারামারি শুরু হয়ে যাবে। কথা বলছেন কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তোমাদেরকে বিভিন্ন রকমের ভাষা দিয়ে বিভিন্ন অঞ্চলে তোমাদেরকে পাঠিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তোমাদের মধ্যে এক ধরনের পরিচয় সৃষ্টি করা হয়েছে, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো, আইডেন্টিফাই করতে পারো। এই লোকগুলো এই অঞ্চলের, এই লোকগুলোর ভাষায়, এই লোকগুলো এভাবে খাওয়া দাওয়া করে, লিতাআরাফু। তবে এই রকম পরিচয়ের ভেতরে আসল তোমাদের সার্থকতা না, এই রকম পরিচয়ের ভেতরে আসল তোমাদের সম্মান নয়। আসল সম্মান হলো তোমাদের যে যেই ভাষায় হোক, যে অঞ্চলের মানুষই হোক, যারা তার রবকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে, সেই ভয়ের কারণে অন্যায় থেকে যারা বিরত থাকবে, তারাই হলো সত্যিকার সম্মানিত। সুবহানাল্লাহ। প্রকৃত সম্মানিত ওরা কারা? যারা সত্যিকার নিজেদেরকে নিরাপদে রাখতে চায়। সহজভাবে একটু বলছি বোঝার জন্য। আল্লাহ বলছেন, আমরা যেমন বলি যে মুত্তাকিরা আমাদের থেকে সব থেকে সম্মানিত। যারা মুত্তাকি তারা হলো সব থেকে কি সম্মানিত। তো মুত্তাকি শব্দটা আপনারা ঠিক বুঝতে পেরেছেন মানেটা কি? কথা বুঝতে কষ্ট হচ্ছে? মুত্তাকি, আমি ওয়াজ করে বললাম যে ভাই মুত্তাকিরা আল্লাহর দরবারে সম্মানিত। এখন এই মুত্তাকি বলতে কি বুঝলেন আপনি সেটা বলেন। কাদেরকে মুত্তাকি বলা হয়? কি করলে মুত্তাকি হওয়া যায়? মুত্তাকির বাংলা কি? মুত্তাকি শব্দটার বাংলা কি? পরহেজগার। সেটাও তো বাংলা নয়। মুত্তাকি আরবি শব্দ, পরহেজগার উর্দু ফার্সি শব্দ। আর এই মুত্তাকি শাব্দিক অর্থ বাংলায় হলো নিরাপত্তাকামী, যিনি নিরাপদে থাকতে চান। কি থেকে নিরাপদে থাকতে চান? পুলিশ আর্মির মাঠ থেকে, জনগণের ধোলাই থেকে, কিসের থেকে? হ্যাঁ, যিনি জাহান্নামের আগুন থেকে নিজেকে নিরাপদে রাখতে চান, তিনি হলেন মুত্তাকি, তিনি হলেন পরহেজগার, তিনি হলেন নিরাপত্তাকামী। সকলে বলে সুবহানাল্লাহ। এখন কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে? এই ঠান্ডা থেকে বাঁচার জন্য সোয়েটার গায়ে দিচ্ছেন, মাফলার গায়ে পেঁচাচ্ছেন, চাদর গায়ে দিচ্ছেন, জ্যাকেট পরছেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য ভালো ঘর বানাচ্ছেন। এখন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করবেন? কিভাবে চলবেন? এটাই হলো প্রশ্ন। আল্লাহ তাআলা বলছেন প্রকৃত সম্মানিত তারাই। আমার আগে হুজুর বলছিলেন যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে তারাই হলো সফল হলো। ওইভাবে যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে তারাই সম্মানিত হবে, কারণ তারা জান্নাতি হবে। যারা জান্নাতি হবে তারাই হলো সম্মানিত, আর যারা জাহান্নামে যাবে তারাই হলো লাঞ্ছিত, অপমানিত। কথা ঠিক কিনা? এখন আমাদেরকে ঠিক করে নিতে হবে, আমরা কি সম্মানিত হতে চাই না লাঞ্ছিত হতে চাই? সেই সম্মানের পথটা কি? সম্মানের পথ একটাই, সেটা হলো আমাদের জন্য সোজা রাস্তা। সব সময়ের জন্য ছিল, কিন্তু আমাদের জন্য বর্তমানে, আমাদের বর্তমান বলতে কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে কিয়ামত পর্যন্ত রাস্তা একটাই।
সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহকে সবাই মানে, বিশ্বাস করে, কিন্তু সব বিশ্বাসীরাই জান্নাতে যাবে না। সব মুমিনরা জান্নাতে, মুমিন দুরকম আছে। গতকালকে মনে হুজুর ব্যাখ্যা দিয়েছেন, আমি সংক্ষেপে বলি। মুমিন মানে বিশ্বাসী। তো এই বিশ্বাসী দুরকম, কেউ আল্লাহর সাথে শরীকানায় বিশ্বাস করে, কেউ তাওহীদে বিশ্বাস করে। তো যারা আল্লাহর সাথে শরীকানায় বিশ্বাস করে তাদের এই বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হয় না। সে শরীকানায় বিশ্বাস করে যতই আরাধনা অর্চনা, বা আরবিতে বলা হয় ইবাদত বন্দেগী, আমরা বাংলা বলছি বোঝার জন্যে, কিন্তু আরবি ভাষায় অন্যান্য ধর্ম অবলম্বীরা যা করে এটাকে ইবাদত বলা হয়। বাংলায় অর্থাৎ আমরা মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের লোকেরা যে সকল পূজা অর্চনা আরাধনা প্রার্থনা ইত্যাদি করে, এটাকে আরবিতে বলা হয় ইবাদত। কি বলা হয়? এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, উপাসনা করো, অর্চনা করো, আরাধনা করো, আর যত তাগুত আল্লাহ বাদে অন্য যা কিছু আছে সবগুলো বাদ দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একটা বার্তা পাঠিয়ে দিয়েছেন, একটা ইনফরমেশন জানিয়ে দিয়েছেন, একটা এলান করে দিয়েছেন যে তোমরা যদি সম্মানিত হতে চাও তাহলে তোমাদের রাস্তা একটাই, সেটা হলো তোমরা নিরাপত্তা চাও। আর সেই নিরাপদে থাকার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি ধরনের পোশাক গায়ে দিতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ যেরকম পোশাক তোমাদেরকে গায়ে দিতে বলেন। কি ধরনের খাবার খেলে তোমার দেহটা জাহান্নামের আগুনে পুড়বে না? মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে খাবার খেতে বলেন। কিভাবে আল্লাহ তাআলাকে ডাকলে তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট হবেন, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। বিকল্প কোনো রাস্তা নেই। যেটা সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে রাস্তামূল এক, কিন্তু অনেক নেতা ছিলেন, অনেক নবী ছিলেন, এক এক এলাকায় এক একজন নবী ছিলেন, এক এক গোত্রে এক একজন নবী ছিলেন। যে কাউকে মানলেই তারা জান্নাতি হতে পারতেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর পরে এইরকম আর কোনো বিকল্প রাস্তা নেই। আল্লাহু আকবার। এটা হলো আমাদের নবীর একদিকে যেমন সম্মাননা, আর একদিকে আমাদেরকেও এই অনুভূতিটা ভালো করে বুঝে নিতে হবে, যাতে আমরা কেউ মুসলমানরা এভাবে বিশ্বাস না করি যে সব ধর্মই সঠিক। নাউজুবিল্লাহ। কারোর সাথে আমাদের বিদ্বেষ নেই, ঝগড়া নেই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নিয়ামত দেওয়ার জন্য রাস্তা একটাই খোলা রেখেছেন, সেটা হলো ইসলামের রাস্তা। সুবহানাল্লাহ। নাজাত পাওয়ার রাস্তা একটাই, সেটা হলো ইসলামের রাস্তা। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে বেশি যারা নিরাপত্তা চাইবে, জাহান্নামের আগুনকে ভয় করে চলবে, জান্নাতের আশা করে চলবে, আল্লাহ তাআলার বিধান নবীর হুকুম অনুযায়ী চলবে, তারাই হলো জান্নাতি হবে, তারাই হলো সম্মানিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবং এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সকল ধর্ম অবলম্বীদেরকেও জানিয়েছেন। আমরা জানি যে আমাদের পূর্বে অন্যান্য নবী রাসূল ছিলেন, অনেকেই ছিলেন, আলহামদুলিল্লাহ। আমরা সব নবীদেরকে সম্মান করি, রেসপেক্ট করি এবং তাদের প্রতি ঈমান এনেছি। এটা আমাদের ঈমানের অংশ। বর্তমানেও অন্যান্য নবীদের অনুসারী দাবিদারও বিভিন্ন দল আছেন, ধর্ম আছে। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী করে ওই সকল ধর্ম অবলম্বী যারা ছিলেন তাদেরকেও সাবধান করে দিয়েছেন যে তোমরাও নবী মানছ দাবি করছো, তাওরাত মানো, ইনজিল মানো, আল্লাহকে ভালোবাসো দাবি করছো, কিন্তু তোমাদের এই দাবি তখনই সঠিক হবে যখন তোমরা আমার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, তাহলেই তোমরা নাজাত পাবে। যে আয়াতটা আমরা পড়ি কিন্তু অনেক সময় অনুভব করি না যে কি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, যারা দাবি করছে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কোরআন শরীফে বারবার বলা হয়েছে। ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে দাবি করতে যে আমরা আল্লাহর প্রিয় বান্দা, আমরা স্রষ্টার খোদার সন্তান সমতুল্য, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তাদের ঘটনা বলছেন বা এই ধরনের মানুষদের ঘটনা বলছেন। তো আল্লাহ তাআলা সকলকে জানিয়ে দিলেন যে তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবেসে থাকো,
আল্লাহর মহব্বত যদি সত্যিকার তোমাদের মধ্যে থাকে, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে মেনে চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি যেমন দাওয়াত, আমরা যারা মুসলমান হয়েও নবীর উম্মত দাবি করেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু শিক্ষার বাইরে চলছি। আমরা নিজেদের দিকে একটু তাকাই। যারাও এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি যারা আছে কম বেশি মৌলিক ইবাদত বন্দিকে আমরা করছি। আমার ভাইরা মা বোনরা বেশিরভাগই ত্রুটি বিচ্যুতি যাই হোক, নামাজ পড়ি, রোজা রাখি, কিছু জিকির আজকার করি, কেউ জব্বা জাপা পড়েছি, পাকে বসি, টুপি গায়ে মাথায় দিচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যদি নিজেদের জীবনের যা পর্বগুলো আছে, যে কাজগুলো করি, এগুলো লিস্ট করি, আত্মসমালোচনা করি, দেখব কিছু কিছু জায়গায় আমাদের জন্য উন্মুক্ত আছে। নির্ধারিত কোনো ধরনের নিয়ম কানুন বলে দেওয়া নেই যে এভাবে 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 নেই, কিছু কিছু জায়গায় স্বাধীনতা আছে। আর যে সকল জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জরুরি বিষয় আছে, যে তিনি আমাদের হুকুম দিয়েছেন যে এগুলো করতেই হবে, না করলে আমরা পাপী হব, গুনাহগার হব, এই ধরনের বহু বিষয় আমাদের কাছে আজকে অবহেলিত। কথা ঠিক কিনা? আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। এই যে পৃথিবীর মুসলমানদের যে বর্তমান বলতে সাহাবা ইকরামের পরে তাবিঈন, তাবিঈনদের পর থেকে যে ধসটা নেমেছে মুসলমানদের ভেতরে, এই ধস নামার পেছনে বড় কারণ মুসলমানদের ইমান নাই বলা ঠিক হবে না। ইমানদার আছেন, কিন্তু সব ইমানদার একরকম না। আগেও হয়তো আপনাদের উদাহরণ দিয়ে বলেছি, আবারও স্মরণ করে দিই, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বেশি রাত করবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আগেও বলেছি যে দুইজন মানুষ জীবিত। একজন মানুষ জীবিত, তিনি হাঁটছেন, চলছেন, ঘুরছেন, বাজার সদাই করছেন, কিছু মালপত্র হাতে নিচ্ছেন, মাথায় নিচ্ছেন, চলাফেরা করতে পারছেন। আরেকজন মানুষও জীবিত, শ্বাস প্রশ্বাস চলছে, পালস আছে, তাকাতে পারছেন, কিন্তু কথাও বলতে পারছেন না, নড়াচড়াও করতে পারছেন না। তাকে ধরে নড়ালে খাওয়ালে খায়, না হলে পারেন না। ইনিও জীবিত, উনিও জীবিত, দুই জীবন কি একরকম? ইনি মরেন নাই। কিভাবে বুঝলাম? যেহেতু নিঃশ্বাস নিচ্ছেন, শ্বাস প্রশ্বাস চলছে, পালস আছে, হার্টবিট আছে, তাহলে মরা বলা যাচ্ছে না, কিন্তু জীবিত। কিন্তু এই জীবিতকে দিয়ে যদি বলা হয় যে 10 কেজি একটা বস্তা নিয়ে জানতে পারবে, একটু হেঁটে একটু আগিয়ে জানতে পারবে, তাহলে ইনি জীবিত, কিন্তু ইনার জীবনের শক্তি নেই। তো আমরা আমাদের ইমান নাই বলবো না। সাহাবা একরাম ইমানদার, তাবিঈন ইমানদার, আমাদের সমাজে আলহামদুলিল্লাহ বহু আল্লাহওয়ালা আছেন ইমানদার, আর আমরাও ইমানদার। দুজনের মধ্যে তফাৎ হয়ে গেছে যে আমরা অনেকে ইমানদার প্যারালাইসিস মোমেন, আর অনেকে আলহামদুলিল্লাহ শক্তিশালী মোমেন। এখন আমাদের নিজেদের ব্যাপারে চিন্তা করতে হবে, আমরা কি প্যারালাইসিস মোমেন হয়ে থাকবো, না শক্তিশালী ইমানদার হবো? কি প্যারালাইসিস ইমানদারের মতো শুধু চুপচাপ শুয়ে পড়ে থাকবো, নড়বো না, চলবো না, আমার ইমান আছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের থেকে উত্তম। সুবহানাল্লাহ। মৌলিকভাবে দুটো বিষয় আমরা মনে রাখি। মৌলিকভাবে একটা বিষয়, যে যারা জান্নাতি হবেন তারা জান্নাত থেকে কখনো বের হবেন না। এক, যারা কুফরি করে, শিরকি করে জাহান্নামে যাবে, তারাও জাহান্নাম থেকে কখনো বের হবেন না। আর আরেকটা শ্রেণীর আছেন যারা ইমানদার, গুনাহ করেছেন, তওবা করেননি, গুনাহকে গুনাহ মনে করে মারা গেছে, তওবা হয়তো নসিব হয়নি, বিভিন্ন অপরাধী, ইমান তার ঠিক ছিল কিন্তু দুর্বল ছিল, এই জন্য অন্যায়গুলো। মানুষ অন্যায় কেন করে? ইমান দুর্বল হওয়ার কারণে। ইমানটা শক্তি, এটা বিভিন্ন ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যায় আমি যাব না। কারণ একজন লোক আযান হলো, তারা হলো মোটামুটি আযান হলো, কানে শোনা মাত্রই অজু করলেন, সব কিছু রেডি হয়ে মসজিদে চলে গেলেন। আর একজন চুপচাপ বসে আছেন, এই পড়বো নামাজ পড়বে। দুজনকে একরকম হলো? দুজন একরকম হয়নি। তাহলে দুজনের মধ্যে একটা তফাৎ আছে না? এই তফাৎটা কি? ইমানের শক্তি না ইমান না কি? এগুলো আমাদের অনেক খুঁটিনাটি ব্যাখ্যা আছে, ওগুলো আর আপনাদের মধ্যে বলার দরকার মনে করছি না। তো মূল কথা হলো এটা বুঝে নিই যে দুজন এক নয়। কথা ঠিক কিনা? দুইজন এক না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুর্বল ইমানদার আর শক্তিশালী ইমানদার আছে।
তাহলে কিছু ইমানদার আছেন তারাও জান্নাতি হবেন, কিন্তু বড় বড় গুনার কারণে তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। আমরা কে কে রাজি আছি যে কিছু জাহান্নামের শাস্তি ভোগ করি? জান্নাতে তো যাবই, ইমানদার মাত্র জান্নাতে যাবেন এটা আমরা একমত, কিন্তু দুর্বল ইমানদার হয়ে অপরাধ করলে সেই অপরাধের জন্য জাহান্নামে যেতে হবে এটা কিন্তু বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস করতে হবে যে কবিরা গুনাহ করলে তওবা যদি কবুল না হয়, তওবা করলে কিন্তু কবুল হলো না, বা আল্লাহ তাআলা তওবা কবুল করেননি, আল্লাহ তাআলা তাকে হয়তো খাস ক্ষমা করেননি, এরকম ইমানদার আছে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। তো কি কি কারণে মানুষ জাহান্নামে যায়? মূল নীতি হলো কবিরা গুনাহ করলে, বড় বড় অপরাধ। বড় বড় অপরাধ কাকে বলা হয়? যেগুলো কোরআন শরীফ এবং হাদিস শরীফে তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সম্পর্কে সতর্ক করেছেন আর সাবধান করেছেন যে এই কাজ করলে জাহান্নামে পড়তে হবে, এগুলো হচ্ছে বড় অপরাধ। এগুলো কি? এগুলো কি বড় অপরাধ? হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে যে সকল হারাম কাজগুলো থেকে, যে সকল অন্যায় থেকে তোমাদের নিষেধ করা হয়, ওই রকম বড় বড় অপরাধ থেকে, কবিরা গুনাহ থেকে, হারাম থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে তুমি বড় একজন ইবাদতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ভালো ইবাদতকারী, ভালো ইমানদার হওয়ার জন্য প্রথম দফা হলো যত রকমের হারাম কাজ আছে, নিষিদ্ধ কাজ আছে, এগুলো থেকে বিরত থাকা, ফরজ ওয়াজিবের প্রতি যত্নবান হওয়া। এটা হলো একজন ভালো ইমানদার হওয়ার প্রথম স্টেপ। সকলে বলেন সুবহানাল্লাহ। আর এই ভালোর মধ্যে আরো ভালো হওয়ার জন্য দ্বিতীয় স্টেপ হলো যে এর সাথে সাথে সুন্নত, মুস্তাহাব ইত্যাদি আমলগুলো বেশি বেশি করে করা। সকলে বলেন সুবহানাল্লাহ। আর হারাম থেকে যদি বেঁচে থাকা যায়, কোরআন শরীফ এবং হাদিস শরীফে যেগুলো হারাম ঘোষণা করা হয়েছে, কি কি জিনিস আমি সংক্ষেপে বলবো। আলহামদুলিল্লাহ বর্তমানে বিভিন্ন কবিরা গুনার লিস্টের বই পাওয়া যায়, অর্থাৎ কোরআন শরীফ হাদিস শরীফ থেকে সংকলন করে এক নজরে কবিরা গুনাহ বা এইরকম কিছু বই পুস্তক পাওয়া যায়। চেষ্টা করবেন এগুলো সংগ্রহ করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো আমাদের জন্য খুব জরুরি, কারণ আমরা অনেকেই আলহামদুলিল্লাহ নামাজ, রোজা, জিকির, আজকার করেও আবার কিছু কিছু ব্যাপারে বেশ নফল ইবাদত করলেও বহু হারাম ব্যাপার আমাদের মধ্যে জড়িয়ে আছে, যেই হারামগুলোর কারণে আমাদের এই নফল ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না, কিয়ামতের ময়দানে আমরা বিপদে পড়ে যাব। আমরা তো আশা করে বসে আছি যে এই ইবাদত করেছি আমি বহু সওয়াব পাবো, আমরা তো আশা করে আছি, কিন্তু কিয়ামতের ময়দানে যে দেখবো যে আমার ইবাদতের সওয়াব নষ্ট হয়ে গেছে, অথবা জমিয়েছি, এই জমাকৃত সওয়াবের হকদার আরেকজন হয়ে যাচ্ছে। আমি কষ্ট করে কিছু টাকা পয়সা জমালাম, কিন্তু এমন একটা দুর্ঘটনা করে ফেললাম, এমন একটা অঘটন ঘটালাম যার জন্য মামলা হয়ে গেল, আমার জন্য জরিমানা হলো। তো জরিমানায় যা জমিয়েছি দেখা গেল সবই দিয়ে দিতে হচ্ছে, তাহলে কি থাকছে? কি থাকছে? তাহলে আমাদের অনেক ইবাদত বন্দিগি এমন হচ্ছে যে আমরা একদিকে কিছু জমাচ্ছি, অন্যদিকে এমন এমন কিছু অপরাধ করছি যে ওগুলোর জন্য কিয়ামতের ময়দানে আসামি হচ্ছি, আর আল্লাহ তাআলার বিচারে এই জমাকৃত সওয়াব ওই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দিতে হবে। তখন আমাদের কি দশা হবে? এই জন্য খুব সাবধান হই। এই জন্য বলছিলাম ভাইরা, আমরাও মুমিন মুসলমান, সাহাবায়ে কেরামরাও মুমিন মুসলমান, তারাও মানুষ ছিলেন, তাদের অনেকেই জন্মগত মুসলমান ছিলেন না, কিন্তু তারা আল্লাহ নবীর সোহবতে থেকে তারা পাক সাফ হয়ে গেছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কিভাবে হলেন? হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বলছেন, সাহাবাদের থেকে বর্ণিত হচ্ছে, যখনই কোরআন শরীফের কোন আয়াত নাযিল হতো, সাহাবায়ে কেরাম বলছেন আমরা নবীর দরবারে সেগুলো শুনতাম, মুখস্থ করে নিতাম, আর ওই আয়াতে যে দিক নির্দেশনা থাকতো, কোনো করণীয় বিষয় থাকলে সেটা আমল করা শুরু করে দিতাম, আর যদি কোনো বর্জনীয় বিষয় থাকতো তাহলে সেটা থেকে আমরা বিরত হয়ে যেতাম। এইভাবে আমরা নবীর সাথে থাকতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বারবার বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, দেখছি, বলছে, উলামায়ে কেরাম জানাচ্ছেন, তারপর আমরা সচেতন হচ্ছি না। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিলেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কিভাবে বাঁচবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমাদেরকে যে সকল বড় বড় অন্যায় অপরাধ থেকে নিষেধ করা হয়, এগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, তোমাদের অন্যান্য গুনাহগুলো আমি মাফ করে দেব।
এখন সেই কবিরা গুনাহ যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন কোরআন শরীফে বারবার এসেছে এক আয়াতে। আমরা জানি যে নবীর জামানার নামাজি অনেক সবাই ছিল, সাহাবা একরামরাও নামাজি ছিলেন, আবার আরেক দল মুসলমান দাবিদার তাদেরকে বলা হয় মুনাফিক, তারা সাহাবী না কিন্তু সাহাবাদের সাথেই ঘোরাফেরা করতেন, তাদেরকে কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিক আর সাহাবারা মানে নাউজুবিল্লাহ মানে মুনাফিক আর ওই মানে মুনাফিকেরা আর সাহাবারা এদের মধ্যে পার্থক্য কি? সবাই কিন্তু নামাজি, সবাই কি দৃশ্যত সবাই নামাজি, দৃশ্যত লেবাস পোশাকে নবীর জমানায় সবাই কাছাকাছি ছিল, সবাই দাড়ি ছিল, টুপি মাথায় দিত, পাগড়ি করতো, মোটামুটি সিমটম এক। কথাবার্তায় অনেক মুনাফিক খুবই পটু ছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে প্রথমত নিজেও বুঝতে পারতেন না যে এরা আমার সাথে মুনাফিকি করছে, আল্লাহ তাআলা ওহী মারফত জানিয়ে দিয়েছেন। তো কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিচ্ছেন সবাই নামাজি, সবাই রোজাদার মানে বাহ্যিকভাবে, কিন্তু মুনাফিক নামধারী মুসলমান আর প্রকৃত মুসলমান সাহাবা এই দুইজনের মধ্যে আচরণগত আখলাকগত কিছু পরিবর্তন আছে, পার্থক্য আছে। সেই পার্থক্য কি? যে সাহাবা একরামরা মিথ্যা বলতেন না, মুনাফিকরা মিথ্যা বলতেন। সাহাবা একরামরা মিথ্যা বলতেন না, মুনাফিকেরা মিথ্যা বলতো। এখন আমরা কি ওই মুনাফিক মার্কা মুসলমান হবো না সাহাবা মার্কা মুনাফিক? কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের ডেকে যাতে করে তারা মুনাফিকের মধ্যে পড়ে না যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো আর সোজা সিধা সাপটা কথা বলো, সত্য কথা বলো, ন্যায় কথা বলো, মিথ্যা বলবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন ওয়াজতানিবু কাওলা জুর, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া ইত্যাদি থেকে বারবার আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু বহু মুসলমান নামধারীরাও আমরা এই সকল রোগে পড়ে যাচ্ছি কিনা? আল্লাহ নবী সাহাবার আমরা এই কথাগুলো বারবার বলছি, কম্পেয়ার করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ সাহাবাদেরকে ভালোবাসি, দ্বীনি কাজ যারা করছি বিভিন্ন আঙ্গেলে প্রত্যেকে সম্পূরক মনে করতে হবে, মহব্বত করতে হবে। বিস্তারিত আমি সেদিকে যাচ্ছি না। কেউ আমরা কারো প্রতিদ্বন্দ্বী না, জাগতিক ক্ষমতায় এই দল ওই দলের প্রতিদ্বন্দ্বী হয়। আমরা যারা পীর সাহেবের আছে একে অপরের প্রতিদ্বন্দ্বী নাকি? যে আমি হুজুর যদি কিছু মুরিদ বাড়াতে পারি জান্নাত আমি দখল করবো, ওদেরকে দেবো না, ব্যাপারটা কিরকম নাকি? কিন্তু আমাদের কাজে কর্ম অনেকটা ওইরকম হয়ে যাচ্ছে। আমরাও যারা অন্যান্য দ্বীনি কাজ করছি হাবভাব এরকম যে আমরা একটু আমাদের দলবল বাড়িয়ে জান্নাত দখল করতে পারলে আর অন্যদেরকে ঢুকতে দেবো না, মানে বিষয়টা এরকমই হয়ে যাচ্ছে। দুনিয়ায় যেমন জমি জায়গা দখল পাল্টা দখল হয়, জোর করে যেমন যাওয়া হয়, দখল করা হয়, বের করে দেওয়া হয়, আমাদেরও সে জান্নাত জাহান্নাম নিয়ে যেন মনে হচ্ছে যে আমার মতে না থাকলে জোর করে জাহান্নামে ঢুকাবো, আর আমার মতে থাকলে জোর করে জান্নাত দখল করবো। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকটা জায়গায় সফল হতে হলে প্রথমত কোরআন এবং হাদিস তো অনুসরণ তো করতে হবে, সেটা তো পর্যালোচনা লাগবে। কিন্তু এই কোরআন হাদিসের হুকুমগুলো আমলের ক্ষেত্রে সাহাবা একরামদের দৃষ্টান্ত রাখবে। সুবহানাল্লাহ, সাহাবা একরামরা মডেল। একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করে দেন, একটা মডেল করে দেওয়া হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কিভাবে ইবাদত করলে তিনি তার বান্দার প্রতি খুশি হবেন, এই রকম বান্দাদের মডেল হলেন সাহাবা একরাম। সকলে বললেন না সুবহানাল্লাহ? কি কথা বুঝাতে বললাম আমি? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম সাহাবাদের একটা বড় অংশ একসময় মুশরিক ছিলেন, মূর্তি পুজো করতেন, মিথ্যা অনেকে বলতেন, জিনা ব্যভিচারও লিপ্ত ছিলেন, এই ধরনের বড় বড় অপরাধে লিপ্ত একসময় ছিলেন। কিন্তু আল্লাহ রাসূলের হাতে তওবা করে বায়াত হয়ে মুসলমান হয়ে এমনই তাদের পরিবর্তন হলো, মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যা শুনলেই তাদের মানে কি বলে গায়ে আগুন জ্বলে উঠত। সুবহানাল্লাহ, জিনা ব্যভিচার তো প্রশ্নই ওঠে না। এই জন্য সাহাবা একরামদের সম্পর্কে সবাই বলছেন যে তারা সবাই ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ, এই কি ধরনের মানুষ তারা হয়েছিলেন। কিন্তু আফসোস আমরাও মুসলমান সেই সাহাবাদের সমাজের স্বপ্ন দেখি যে আমাদের সমাজটাও যেন ওই রকম হয়। এই স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই স্বপ্ন যতদিন পর্যন্ত আমরা ওই রকম হওয়ার চেষ্টা করে মেহনত না করব, ততদিন এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার মতো হবে
আমরা তো স্বপ্ন দেখছি। এই জন্য অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা করে নিজের ভেতর থেকে এই বড় বড় অপরাধগুলো মুছতে হবে, ডিলিট করতে হবে, সাফ হতে হবে এগুলো থেকে। যেটা আমাদের খুব বড় অভাব হচ্ছে, সত্যবাদিতা, সততা খুব অভাব হচ্ছে। বহু ধার্মিক যারা আমরা নামে আছি, এমনকি যারা আমরা হুজুর পীর সাহেব নিয়ে পরিচয় দিয়েও বেড়াচ্ছি, আমাদের মধ্যে সততার অভাব হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, হেদায়েত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দেখেন এভাবে বলছেন, কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে তোমরা সত্যবাদী হতে পারলে, সঠিক কথা বলার মতো অভ্যস্ত তোমাদের মধ্যে হতে পারো, তোমরা যদি হতে পারো, এই পথে থাকতে পারলে আল্লাহ তাআলা তোমাদের অন্যান্য কর্মগুলোকে সোজা করে দেবেন, সঠিক করে দেবেন, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আর এভাবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবেন তারাই হবেন সফলকাম। ওয়া ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করবেন তারাই হলেন সফল হবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এগুলো কমন কথা। এইভাবে ভাইরা হাদিস শরীফ এসেছে, অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের আলামত নিদর্শন হলো কথা বললে মিথ্যা বলে, আর কি করে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ওয়াদা প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞা ঠিক রাখে না, আমানতের কি করে, খেয়ানত করে। সেই আমানতের খেয়ানত বড় ব্যাপার। প্রত্যেক পুরুষ, প্রত্যেক নারী, প্রত্যেকেরই আমানত রয়েছে। সেই আমানত যদি কেউ খেয়ানত করেন, আল্লাহ নবী বলছেন এটা এক ধরনের মুনাফিকি। আর এইরকম মুনাফিকি বাড়তে থাকলে একটা পর্যায়ে এসে বড় মুনাফিক হয়ে যায়। ছোট মুনাফিক থেকে ছোট ছোট চুরি করতে করতে একটা পর্যায়ে ডাকাত হয়ে যায় না, তো এরকম ছোট ছোট মুনাফিকি করতে করতে একটা পর্যায়ে বড় মুনাফিক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, হে মানুষেরা, উত্তম তারাই, সম্মানিত তারাই যারা বেশি আল্লাহকে ভয় করে চলবে, এই সকল অপরাধ থেকে দূরে থাকবে। আমাদের প্রতিটা জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। মনে রাখতে হবে যে এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়। সবাই আমরা বলছি, শুনছি, কিন্তু আমাদের কাজে কর্মে সেটা প্রমাণ হচ্ছে না। মুসলমানের কাছে নিরাপদ না, ভাই ভাইয়ের কাছে নিরাপদ না, বাবা ছেলের কাছে নিরাপদ না, ছেলে বাবার কাছে নিরাপদ না। যে যেভাবে সুযোগ পায় আরেকজনের প্রতি আক্রমণ করে বসছে। এই ধরনের স্বভাব আমাদের আছে না নেই? এগুলো খুবই বড় অন্যায়। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবারও ইমানদারকে সাবধান করে দিয়ে বললেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আগামীর জন্য কি প্রস্তুতি নিলে? ঘর বানালাম, বাড়ি বানালাম, ব্যাংকে টাকা জমালাম, ভবিষ্যৎ পরিকল্পনা করলাম, ছেলে মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা করলাম। কিন্তু এই যে সকল পরিকল্পনা আমরা করে বেড়াচ্ছি বা করছি, এগুলো করতে মানা নেই, দোষ নেই, আমি নাজায়েজ বলছি না, কিন্তু এই সকল পরিকল্পনা আমাদের বাস্তবায়ন হবে আদৌ? এগুলো আমরা পাবো নিশ্চিত তো নাকি বলেন? হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে আমরা আশা করছি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চাকরি করবে, ভালো বেতন পাবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, আশা। কিন্তু আদৌ এগুলো হবে তা নিশ্চিত? কিন্তু আমাদের সবাইকেই এই দুনিয়া ছেড়ে আল্লাহ দরবারে যেতে হবে। সেটার জন্য কি প্রস্তুতি নিলাম? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ঈমানদাররা, হে আল্লাহ ভীরু, আল্লাহতে বিশ্বাসী মানুষেরা, আল্লাহকে ভয় করো। আগামীর জন্য, ভবিষ্যতের জন্য কি সঞ্চয় তোমরা করে রাখলে তোমরা চিন্তা করো। আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে যাই করছো না কেন সব কিছু তিনি অবগত আছেন। এই খেয়াল, এটা হলো ঈমান। শুধুমাত্র মুখের কথা না, সদা সর্বদা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা সবসময় আমাকে দেখছেন, আমার সব অবস্থা তিনি জানছেন। তার নির্ধারিত ফেরেশতা দিয়ে সব রেকর্ড করাচ্ছেন। আর ফেরেশতাদেরকেও কিছু কিছু বিষয় জানতে দিচ্ছেন না, তিনি নিজে জেনে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গুণ আমি প্রথমেই বলেছি, সূরা ফাতিহা কথা, সেগুলো আর এখন অল্প সময় ব্যাখ্যা করার সুযোগ নেই। অনুরোধ থাকবে, আগেও হয়তো বলেছি, আবারও বলছি, আমার ভাইরা এবং মা বোনেরা পুরো কোরআন শরীফই ধারাবাহিক চেষ্টা করবেন। যেহেতু আপনারা শহর এলাকার মানুষ, শিক্ষিত মানুষ,
বহু গল্পের বই পড়েন, উপন্যাস পড়েন, পত্র পত্রিকা পড়েন। আমি আগেও বারবার বলেছি যে প্রতিদিন যারা পত্র পত্রিকা পড়ার অভ্যাস, হিসাব করলে প্রতি বছরে দেখা যাবে যে কয়েকশো পাতা আপনার পড়া হয়ে গেছে। প্রতিদিন আর্টিকেল মিলিয়ে যা পড়েন যদি কাউন্ট করা হয়, দেখা যাবে 500-700 পাতা আপনার পড়া হয়েছে বছরে। কথা ঠিক কিনা? না জানতেই পড়ে ফেলেছেন। কিন্তু কয়জন নিজে বলতে পারবো, অনুবাদ তো দূরের কথা, যে সারা বছরে রমজান বাদে যারা আছে, কিছু রমজানে খতম দেন, বাকিরা খতম দেন, কয়জন? খুব কম। তেলাওয়াত করেও খতম আমরা অনেকে দিচ্ছি না, আর যারাও তেলাওয়াত করি বোঝার চেষ্টা করছে না। সংক্ষেপে অনুরোধ থাকবে যে পুরো কোরআন শরীফ ধারাবাহিকভাবে আমার ভাইরা এবং মা বোনরা, নাকি মা বোনদের দরকার নেই? আমার মা বোনরা বহু ম্যাগাজিন পড়েন, গল্পের বই পড়েন, উপন্যাস পড়েন, তারা বলেন যে সময় কাটছে না। সময় কাটে না, এই জন্য সময় কাটাতে হয়। সময় কাটার ছুরি নাই, ওই জন্য ওই সকল জিনিসের সময় কাটতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাই হেদায়েত করুন। কিছু পড়লেন সেটা ভিন্ন ব্যাপার, খারাপ জিনিস না পড়াই পড়া ঠিক হবে না, অন্যায় হবে। ফালতু জিনিস পড়ে সময় ব্যয় করার কোনো মানে হয় না। কোথাকার কি আগরম বাগরম কল্প কাহিনী করে একটা গল্প বললে আপনি সময় পাস করছেন। হয়তো কিছু মন খারাপ লাগছে, সামান্য সময় করলেন, সেটাও একটা হয়। কিন্তু এইভাবে সময়গুলো ব্যয় না করে অবসর সময় যেগুলো জাগতিক কাজ সেরকম নাই, ওই সময়গুলো কাজে লাগিয়ে আমার ভাই মা বোনদের প্রতি অনুরোধ থাকবে, 1 ঘন্টাতে সব বলতে পারা যাবে না, 2 ঘন্টাতে বা বছরে 1 বার 2 বারে কোরআন শরীফ ধারাবাহিকভাবে পড়বেন, ঈমান শক্তিশালী হবে ইনশাআল্লাহ। কি হবে? ঈমান শক্তিশালী হবে। কোরআন শরীফ বারবার বলা হয়েছে। এমনি তেলাওয়াত করলে সব হবে, কিন্তু বুঝে তেলাওয়াত করলে ঈমানের শক্তি বাড়বে, ঈমান বাড়বে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহায় আল্লাহ তাআলা বারবার স্মরণ করে দিয়েছেন, ভালো করে পড়বেন, খেয়াল করবেন যে আল্লাহ তাআলা গফফার, তিনি রহমান, তিনি রহিম। আবার তিনি এটাও জানাচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বিচারের দিনের মালিক তিনি। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু সেই ক্ষমা ভিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে সর্বদিক থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই জন্য ভাইরা, আমরা মুসলমানরা যে সকল ইবাদত করছি, আলহামদুলিল্লাহ এমন কিছু লিকেজ আমাদের আছে যেগুলো দ্বারা আমাদের ইবাদত নষ্ট হচ্ছে, সেগুলো থেকে আমরা বেঁচে থাকি। বিশেষ করে বান্দার হক, হুজুর আগেও বলেছেন, বারবার আমাদেরকে কথা বলতে হচ্ছে। এজন্যে যে আমরা অনেকেই ধার্মিক মানুষ, কিন্তু বিভিন্নভাবে আমাদেরকেও আমার স্ত্রীর, আমার মেয়ের, আমার মায়ের, ভাইয়ের, আত্মীয় স্বজনের বিভিন্নভাবে হক নষ্ট করছি, আবার খুব জিকির আজকারও করছি। আমি আগেই বললাম, হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো অসহায় কারা? কিয়ামতের ময়দানে অসহায় কারা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্ন করলেন, এ সাদামাটা, তোমরা কি জানো অসহায় কারা? সাহাবারা বললেন, যাদের ধন সম্পত্তি নেই, টাকা পয়সা, স্থাবর অস্থাবর সম্পত্তি নেই, তারা হলো অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসল অসহায় এরা না, আসল অসহায় হলো কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত উঠবেন, যারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এই সকল ইবাদত করার পরেও তারা বান্দার হকের ব্যাপারে অসচেতন ছিল। বিভিন্নভাবে বান্দাদের প্রতি অবিচার করেছে, জুলুম করেছে, কাউকে খুন করেছে, মেরেছে, ধরেছে, টাকা আত্মসাৎ করেছে, সম্পদ কেড়ে নিয়েছে, দখল করে রেখেছে। এই অবস্থায় তারা মারা গেছে। দুনিয়ায় তাদের ক্ষতিপূরণ দেয়নি, তাদেরকে খুশি করে আসেনি। দুনিয়ায় ক্ষতিপূরণ না দিয়ে এই অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠেছে, মারা গেছে, উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন। তিনি যেমন রহমান, তিনি যেমন গফফার। আবার আল্লাহ তাআলার গুণ, তিনি হলেন আদল, তিনি ন্যায় বিচারক, তিনি হলেন জব্বার, তিনি হলেন কাহ্হার। প্রত্যেক সৃষ্টির তার হক আদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর। প্রত্যেকের হক আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা কি কঠোর। বান্দা ছাড় না দিলে আল্লাহ তাআলা ছাড় দেবেন না। নিজের হকের ব্যাপারে সহজভাবে ছাড় দেবেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে বান্দা সন্তুষ্ট না হলে আল্লাহ তাআলা ছাড় দেবেন না। আল্লাহু আকবার। তিনি কাহ্হার, তিনি জব্বার। তো আল্লাহ তাআলার রহমত, রহমান, রহিম যেমন আমরা বিশ্বাস করব, ইয়াকিন করব, পাশাপাশি তার ন্যায় বিচারে তিনি কঠোর হবেন, এটাও মনে রাখতে হবে, খেয়ালে রাখতে হবে, এই ভয়ও থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দয়াময় পালনকর্তা রব্বুল আলামিন, তার কাছে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এই ভয় যাদের ভেতরে আছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
নিজের নফসকে, প্রবৃত্তিকে খেয়াল খুশি মতো চলা থেকে বাইন্ডিংস করে রেখেছে, লাগাম ধরে রেখেছে। যা ইচ্ছে তাই করে না। ইচ্ছা অনেক হয়, কিন্তু সেটা ইচ্ছা হলেই করবে না। সে দেখবে এর দ্বারা আমার আল্লাহ বেজার হলেন কিনা, কোনো মানুষের ক্ষতি হলো কিনা, মানুষ কেন কোনো সৃষ্টির ক্ষতি হলো কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এভাবে মানুষ করেছেন। সাহাবারা আল্লাহ নবীর কাছে এভাবে লালিত পালিত হচ্ছেন যে মানুষ তো দূরের কথা, যে একটা জীব জানোয়ারও তাদের কাছ থেকে কষ্ট পেতেন না। সকলে বলে সুবহানাল্লাহ। কেউ যদি কষ্ট দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রসুল তাকে সাবধান করে দিয়েছেন। এভাবে সাহাবারা মানুষ হয়েছেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নবী, আল্লাহ তাআলা বহু ব্যাপারে মুআজিজা দিয়েছেন, সুবহানাল্লাহ। সেগুলো তো বলে সে 2-1 মিনিট 2-1 ঘন্টা সম্ভব না শেষ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবাও 2-1 সাথে আছেন। যেতে যেতে একটা পশু, যতটুকু মনে পড়ে ঘোড়া বা গাধা ইত্যাদি হবে, ঘোড়া অথবা গাধা, যতটুকু মনে পড়ে, আমি ঠিক ক্লিয়ার মনে নেই, ঘোড়া না গাধা, যাই হোক, হয় ঘোড়া নাই গাধা, রাস্তার পাশে বাঁধা আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই পশুটা কেমন করে যেন উঠলেন, হয়তো যেমন কাঁদছে বা কিছু একটা বলতে চাইছে। সাহাবারা এরকম বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির কথাও বুঝতেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির কথা বুঝতেন, এটা তার মুআজিজা। শুধু আল্লাহ নবী না, কেউ কোনো কোনো নবীকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। দাউদ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আরও অনেক কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবে দেখেছেন, কোরআন শরীফে আছে, সংক্ষেপে আমি বলছি। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পশুটার কান্না শুনে তিনি একটু দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন যে এটা কার, এই গাধা বা ঘোড়াটা কার, এটার মালিক কে? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পশুটা আমার। আল্লাহ রসুল সাল্লাম বললেন, তুমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। তোমার পশুটা আমার কাছে নালিশ দিচ্ছে যে তুমি তাকে ঠিক মতো খেতে দাও না, খাটাও বেশি। তুমি তাকে ঠিক মতো খেতে দাও না এবং বেশি করে খাটাও, তার খাটনি বেশি দাও, ঠিক মতো তার বিশ্রাম দাও না, তাকে খেতে দাও না। তোমার পশু আমাকে নালিশ করছে, এই ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। পশুকে খেতে দেওয়া হয় না, কষ্ট দেওয়া হয়, সেজন্য আল্লাহ নবী বলছেন আল্লাহকে ভয় করো। আর আমাদের পশু তো দূরের কথা, আমাদের অধীনস্থ কত কর্মচারী মানুষদেরকে আমরা কত রকম কষ্ট দিই, আর এগুলো আমাদের কাছে কোনো রকমের অনুভূতিতেই আসে। আবার মাশাআল্লাহ লেবাস পোশাকে খুবই ধার্মিক মানুষ, যেন মনে হচ্ছে ধর্ম ইবাদতটা শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, হজ, মানে মক্কা শরীফ, মদিনা শরীফ, মানে কি বলে আপনার রমজান মাস, এর মধ্যেই সীমাবদ্ধ। এভাবে মুসলমান হওয়া যায় না। আপনার আমার চাল চলন কথাবার্তা, সাহাবীরা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক মানে মদিনা শরীফের এক পাশের এক অঞ্চল থেকে, একটা গ্রাম বলেন বা সাইড থেকে, অঞ্চল থেকে, আবাসিক এলাকা থেকে কিছু সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা, খুব নামাজি মহিলা, খুব নামাজ পড়েন, রোজাও খুব নফল খুব রাখেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এরকম একজন মহিলা আছেন। বর্ণনাগুলো খারাপ না ভালো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই যে বর্ণনা দেওয়া হলো, নামাজ খুব পড়েন, কোরআন শরীফ পড়েন, নফল রোজা রাখেন, জিকির আজকার করেন, এই যে গুণগুলো ভালো না খারাপ? ভালো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একজন মহিলা আছেন, একটা তবে ব্যাপার আছে। কি তবে? যে ওই মহিলাটা এমন, এত না ইবাদত এরকম, কিন্তু সে সবার সাথেই দুর্ব্যবহার করে, কেউই তার প্রতি সন্তুষ্ট না, সবার সাথে কিছু না কিছু গন্ডগোল আছেই তার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইরকম যদি তার অবস্থা হয় তাহলে তাকে সাবধান করে দাও, তাকে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। তাহলে শুধুমাত্র ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, লেবাস পোশাকের ধার্মিকতা না, তাকওয়া না, এটাও যেমন তাকওয়ার একটা অংশ, আর একটা তাকওয়ার পরহেজগারি, জাহান্নাম থেকে বাঁচার আরেকটা অংশ হলো আমার চাল চলন, কথাবার্তা, লেনদেন ইত্যাদি। এই সকল ব্যাপারে যদি যতদিন আমরা ভালো হতে না পারছি, ততদিন আমরা খাস যে রহমত আল্লাহ তাআলা সাহাবাদের, আল্লাহওয়ালাদের প্রতি দিয়েছেন, সেই রহমত পাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর রহমত নেই সেটা না, রহমত তো আছেই, কিন্তু রহমত দুরকম, খাস এবং আম। বিশেষ রহমত, বিশেষ দয়া, আর একটা হচ্ছে যে আমভাবে কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, যে আল্লাহকে গাল দেয়, গালাগালি করে, তার জমিতেও আল্লাহ ফসল দেন না। যে আল্লাহকে গালাগালি করে, সেই রুগী অপারেশন হলে ভালো হয় না? হয় না?
যদি আমরা কেউ কোম্পানির মালিক হই আর আমাদের কোনো কর্মচারী যদি আমাদের গালাগালি করে ডিউটিতে ফাঁকি দেয়, তাকে কি বেতন দেবেন নাকি? আর যদি মার্কামারা মালিক হয় তাহলে তো বেতন তো দেবে না, সুযোগ পেলে আরো অন্যভাবে সাইজও করে দেবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে আমরা সাধারণ একটা কিছু দিই, সেটার জন্য যদি আমাদের কিছু উল্টো পাল্টা হয় তাহলে সেক্ষেত্রে আমরা দিই না। তো আল্লাহ রাব্বুল আলামিন বানালেন তার ইবাদতের জন্য, আর ইবাদত মানে বললেন না যে তোমরা যা ইনকাম করবে তার অর্ধেক বা বেশিরভাগ আমাকে পাঠাবে, আমি খাবো, নাউযুবিল্লাহ। তাই বলেছেন আল্লাহ তাআলা বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। এই আয়াতটা ভালো করে পড়বেন। আল্লাহ বলছেন ইবাদতের জন্য বানিয়েছি। ইবাদত কি? তোমরাই খাবে, তোমরাই ঘুমাবে, তোমরাই রাজত্ব করবে, সব করবে, আমি নীতি দিয়েছি করবে, আমি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। ইবাদত মানে আমাকে খাওয়াতে হবে না। ইবাদত মানে দিবারাত্রি 24 ঘন্টা শুধুমাত্র আমার জিকির, আমার ফিকির এটাই করবে সেটা না, যা করবে আমার নিয়ম অনুযায়ী করবে, এটা হলো ইবাদত। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? ঘুমাতে নিষেধ নেই, খেতে নিষেধ নেই। আমরা ঘুমালে কি আল্লাহর উপকার হয়? আমরা ঘুমালে ফেরেশতাদের উপকার হয়? আমরা নামাজ রোজা আদায় করলে আল্লাহ তাআলা সম্মান বেড়ে যায়? আমাদের ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহ রাব্বুল, আমাদের জপ বা জিকির আজকার তাসবিহ তাহলিলের দ্বারা আল্লাহ তাআলার সম্মান আগে কম ছিল, আমরা করলে সম্মান বেড়ে যায় এমন নয়, বা আমরা ছেড়ে দিলে সম্মান কমে যাবে এমন না। এগুলো আদায় করলে যারা করবে তাদের সম্মান বাড়বে, যারা এগুলো থেকে বিরত থাকবে তাদের নিজেদের মর্যাদা নষ্ট হবে। কথা ঠিক না ঠিক? এই খেয়ালটা রাখতে হবে। এই জন্য ভাইরা দোয়া করা হয়, এখনো আমরা করছি, সাহাবারাও দোয়া করতেন, আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা দেখছেন। একটা হলো দেখা জানা, আর একটা হলো কবুল করা, অ্যাকসেপ্ট করা। আমাদের সব দোয়া অ্যাকসেপ্ট অনেক ক্ষেত্রে হচ্ছে না। কেন হচ্ছে না? যে আমরা হারাম খাচ্ছি, মিথ্যা বলছি। সুন্দর করে সুরলা কণ্ঠে দোয়া করলেও কিন্তু আমার জবানটা তো মিথ্যাবাদী। সুন্দর করে সুন্দরভাবে ইবাদত করলেও আমি যা খেয়েছি সেটা তো হারাম খাওয়া। এই হারাম খেয়ে হারাম কার্যকলাপ করে যে দোয়া বা যে ইবাদত হচ্ছে সেটা আল্লাহর দরবারে কবুলিয়তের মাকাম হবে না। এখনো সময় আছে, এখনো রাস্তা আছে, বন্ধ হয়ে যায়নি। যদি আল্লাহর বিধান অনুযায়ী সব জায়গায় চলার চেষ্টা হয়, সেই বান্দা যখনই আল্লাহকে ডাকবে অবশ্যই আল্লাহ শুনবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী মরুভূমিতে যাচ্ছেন, ব্যবসায়ী সাহাবী কিছু পণ্য নিয়ে মরুভূমিতে ব্যবসা করতে যাচ্ছেন। এই অবস্থায় সহিহ রিওয়ায়াত, সেই সাহাবী মরুভূমিতে যাচ্ছেন কিছু পণ্য নিয়ে ব্যবসা করতে। পথিমধ্যে তাকে ডাকাতের আক্রমণ করেছে। ডাকাতের আক্রমণ করে ঘিরে ধরে তার কাছ থেকে সব পণ্য, সব বিষয়গুলো নিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। সব নেওয়ার পরে সবাই মিলে তাকে হত্যা করবে, মেরে ফেলবে, এই পরিকল্পনা বা এই উদ্যোগ নিয়েছে। সাহাবী বললেন যে হে লোকেরা, তোমাদের সাথে ব্যক্তিগত কোনো ঝগড়া ফাসাদ আমার নাই, তোমরা যা চেয়েছো সব নিয়ে যাও, আমার যা আছে নিয়ে যাও, কিন্তু আমাকে মেরে তোমাদের কী লাভ হবে? ব্যক্তিগত আক্রোশ থাকলে না সেটা হতো, তোমরা জিনিস চেয়েছো, জিনিস আমি দিয়ে দিলাম, আমি আর তোমাদের প্রোটেস্ট করছি না, পারবো না, ওগুলো নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। তাদের বক্তব্য হলো যে এগুলোও নিয়ে যাবো আর তোমাকে মেরে ফেলবে। কি বিপদ! কোনো লোক নেই, একা মানুষ, এতগুলো মানুষের সাথে কি করবে? কিন্তু তার ঈমান আছে। সুবহানাল্লাহ। কি আছে? নবীর সাহাবী, নবীর থেকে শিখেছেন, কোরআন পড়া সাহাবী, কোরআন বলেছেন, সে জানে দুনিয়ার সব শক্তি বন্ধ হয়ে গেল, আমার রবের শক্তি আছে। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? কোরআন বারবার স্মরণ করে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের ঘটনা, ইউনূস আলাইহিস সালামের ঘটনা, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। এই বারবার এগুলো খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে সব সময়ের জন্য। বারবার এগুলো কোনো কবিতা বা উপন্যাস না যে মাঝে মাঝে হুজুর আসবেন, পড়বেন, শুনবেন, একটু কাঁদবো, চলে যাবো না। এগুলো অন্তরে খেয়ালে থাকতে হবে। যেটা সাহাবাদের কেরামে ছিল, ওই সাহাবী তখন বললেন চেষ্টা করতে হবে, মারামারি সম্ভব না, তো সেই শক্তি তার নেই। তিনি বললেন যে ঠিক আছে ভাই, তোরা তো আমাকে মেরেই ফেলবি, তো একটু শেষ মরার আগে একটু সুযোগ দে, মরার আগে একটু সুযোগ দিয়ে আমি আল্লাহর দরবারে 2-1টা সিজদা দিই, 2-1 রাকাত নামাজ আদায় করি। তো ডাকাত হলেও একটু দয়া হয়েছে, ঠিক আছে পড়ো। ওরা তো দেখছে মেরে তো ফেলবোই, চাচ্ছে যে দুটো নামাজ পড়ুক। তো সাহাবী আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে গেলেন, 2-4 রাকাত নামাজ আদায় করলেন এবং নামাজের রুকু সিজদায় দিয়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আপনি দেখছেন, আপনি ছাড়া কেউ নেই। সুবহানাল্লাহ। আমার জাগতিক শক্তিও নেই যেটা শরীয়ত মোতাবেক যে আমি প্রয়োগ করব, সেই শক্তিও নেই। শরীয়তেরও কিছু নিয়ম আছে, সেই শক্তিও নেই যে আমি প্রয়োগ করব। শক্তি একমাত্র একটাই, যে আপনি যদি খাসভাবে আমাকে দয়া করে। সুবহানাল্লাহ। আপনি একমাত্র পরিত্রাণদাতা, বিপদ থেকে মুক্তিদাতা, আর কোনো রকমের কোনো রাস্তা নেই। আপনিও দেখছেন আল্লাহ। এভাবে আল্লাহর নবী সাহাবী বারবার কাঁদছেন, সিজদায় পড়ে কাঁদছেন, লুটাচ্ছেন, নামাজ পড়ছেন,
2 রাকাত 4 রাকাত নামাজ হয়ে গেল, সালাম ফিরালেন। সাহাবী বলছেন যে হঠাৎ করে আমার কানে শব্দ এলো, কে যেন ঘোড়া দিয়ে খুব দ্রুত বেগে আসছেন। এই শব্দের কারণে আমিও তাকালাম, আর ওই ডাকাতরাও সেই দিকে তাকালো, কে আবার এখানে মরুভূমির মধ্যে ঘোড়া নিয়ে আসে। ডাকাতরা ওইদিকে তাকালো, ডাকাতরাও একটু হতভম্ব হয়ে গেল, মরুভূমির মধ্যে ঘোড়া নিয়ে খুব তেজে কে যেন আসছে, অস্ত্র নিয়ে তলোয়ার উড়িয়ে এসে ওই ডাকাতরাও দাঁড়িয়ে আছে, প্রস্তুত নিয়ে ফেলেছে। আর ওই লোকটাও ওইভাবে এসে ডাকাতদের প্রতি আক্রমণ করেছে, করে এই যে কয়টা ডাকাত ছিল সবগুলোকে মেরে ফেলেছে। সুবহানাল্লাহ, সবগুলোকে মেরে ফেলেছে। তার সাথে এরা পেরে উঠল না, ডাকাতগুলো মরে গেল। আর ওই মানে ঘোড়ায় আরোহী লোকটা এদেরকে মেরে আবার চলে যেতে উদ্যোগ নিল। তখন ওই সাহাবী ডেকে বলছেন যে ভাই, তুমি তো আমার খুব বড় উপকার করলে, আজকে কোনো রাস্তা ছিল না, তুমি কোত্থেকে এলে আমি বুঝতে পারলাম না, তুমি আমার উপকার করলে, তুমি না এলে জীবনটা চলে যেত। তো কোত্থেকে এলো আমার একটু জানতে ইচ্ছে হয়, যে হঠাৎ করে তুমি মরুভূমিতে কোত্থেকে এলে, তোমার পরিচয় কি? তখন সেই ঘোড়া আরোহী লোকটি বলছে যে লোকটি শোনো, তুমি যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলে, দোয়া করলে, তোমার এক একটি দোয়ার আওয়াজ আল্লাহ তাআলার আসমানে ধাক্কা খাচ্ছিল, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে খবর দেওয়া হলো যে আমার অমুক বান্দা অমুক জায়গায় বিপদে পড়েছে, তাকে যে সাহায্য করো। বিশ্বাস হয় না? সহিহ ঘটনা, কোরআন শরীফে বারবার বলা হয়েছে। নবীদের কথা, অন্যান্য আউলিয়া ইকরামদের কথা কোরআন শরীফে দু একটি এসছে এবং সহিহ রওয়ায়াত। এটা শুধুমাত্র ঘটনা যে আমরা শুনলাম, মনে করলাম যে এগুলো আগে হয়েছে, এখন মনে হয় হবে না, নাকি হবে না? হবে না, এখনো হবে, তবে ওই আগের ওই মানুষের মতো মানুষ হতে হবে, এখনো ওই নিয়ামত পাবে। এখন আমি যদি ওই গল্প পড়ে, কল্পনা মানে সত্য ওই ঘটনা পড়ে আমি যদি মিথ্যাবাদী হয়ে, আত্মসাৎকারী হয়ে, খুনি হয়ে আর বিপদে পড়ে যদি ওইভাবে ডাকি, ওই রকম আশা করাটা সম্ভব হবে না। আল্লাহ তাআলা দেখছেন, কিন্তু ওই কবুলিয়ত ওভাবে হবে না। ওই কবুলিয়তের জন্য অন্য জায়গায় ট্রিটমেন্ট দরকার হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করা। সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদের প্রতি আমি যে সকল ইবাদত বন্দেগী আবশ্যক করে দিয়েছি, ফরজ ওয়াজিব করে দিয়েছি, আমার বান্দারা যখন ওই সকল ইবাদত পালন করেন, আমি তখন বান্দাদের প্রতি রাজি হয়ে যাই। আর আমার বান্দারা যখন বেশি বেশি করে নফল ইবাদত করে আমার নিকটতম হওয়ার জন্য মেহনত করে, আমি তখন ওই বান্দাদের প্রতি খুশি হয়ে যাই, ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। আর আমার বান্দাদের যখন ভালোবাসি, ওই বান্দাদের চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, হাত দিয়ে ধরা, পা দিয়ে চলা আমি হয়ে যাই। বান্দা আমার কাছে যা চেয়ে থাকে, যাই বলে, আমি তাকে সাড়া দিয়ে থাকি। আমরা ভালো মানুষদের কাছে যাই দোয়া নেওয়ার জন্য, পুজো করার জন্য না। তারা পারবেন, তারা দেবেন, আল্লাহ তাআলা তাদের স্বতন্ত্র শক্তি দিয়েছেন, এগুলো শিরকি কথা। কিন্তু ভালো মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ, কারা? হাদিস শরীফে এসছে বর্ণনা যে কাদেরকে সত্যি আল্লাহওয়ালা, তো সকল ইমানদারাই কম বেশি আমরা আল্লাহর পথে আছি, কিন্তু এদের ভেতরেও বেশি আল্লাহর প্রিয় বান্দা কাদেরকে মনে হবে বা বুঝতে হবে? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যাদেরকে দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সিমটম বলে দিচ্ছেন। আমরা অনেক সময় আল্লাহওয়ালা খুঁজে বেড়াই, সে আল্লাহওয়ালা খুঁজতে খুঁজতে যে ব্যক্তি নামাজ পড়ে না, বস্তানি ঘুরে বেড়াচ্ছে, ন্যাংটা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় আছে, এইরকম মানুষকে বুঝে বসে থাকি। কেউ বলে যে অমুকের কাছে কিন্তু অনেক ফায়দা হয়েছে, আমরা মনে করি ইনি হলেন আল্লাহওয়ালা। এরকম হয় না? হয় না? এরকম না। আল্লাহওয়ালা অনেক পাগল আছেন, সে পাগল মানুষ, তার তো শরীয়ত নেই, কিন্তু সে আল্লাহওয়ালা হয়ে গেছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, এমনটি ধারণা করা ভুল হবে। তার কোনো যে পাগল হয়ে গেছে, সত্যিকার যদি পাগল হয়, তার জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু সে আমাদের মাননীয় না, বরণীয় না, সে আমাদের অনুকরণীয় না। আমাদের মাননীয়, অনুকরণীয় বা আমরা যাদের কাছে যে আল্লাহর পথ পাওয়ার চেষ্টা করব, তারা কারা? যে সকল মানুষেরা আমাদের জন্যে সৈয়দুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গড়েন, তথা তাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলা হচ্ছে, আল্লাহ নবী বলেছেন, প্রকৃত আল্লাহওয়ালা তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে। তাহলে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, এই মানুষগুলো কারা? যারা এইভাবে নিজেদেরকে গড়ে তুলেছেন, যে তারা ফরজ ওয়াজিবে অবহেলা করেন না,
হারাম ব্যাপারে কি বলে আপনার কি শিথিলতা করেন না, হারাম থেকে বিরত থাকেন, ফরজ ওয়াজিবে সচেতন হন, পাশাপাশি নফল সুন্নত মুস্তাহাব, নফল নামাজ, নফল রোজা, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত ইত্যাদি মানুষের সেবা করা, মানুষের উপকার করা বড় ইবাদত। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে উত্তম, তোমাদেরকে একটা বড় আমল শিখাই, বড় ইবাদত শিখাই যে তোমরা যারা পারবে তোমার ভাইয়ের উপকার করবে, এটা বড় ইবাদত। সকলে বলেন সুবহানাল্লাহ। মানুষের উপকার করা, কল্যাণ করা, এটা বড় ইবাদত। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে 2-4 রাকাত নামাজ পড়া থেকে কোনো একজন ব্যক্তি তার নিজের কোনো ব্যক্তিগত কাজে এসে সাহায্য চাচ্ছে, আমার সহযোগিতা চাচ্ছে, ওই সময় হয়তো আমি নামাজ পড়তে উদ্যোগী ছিলাম, নফল নামাজ বা অন্য নামাজ, তো আমার কাছে ওই নামাজের তুলনায় তার সহযোগিতা করা আমার কাছে বেশি উত্তম। ইসলামের শিক্ষা, এই শিক্ষাগুলো আমাদেরকে শিখতে হবে এবং মানতে হবে যদি আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা চাই। ভাই মহিলা হই আর পুরুষ হই, সবার জন্যই তো দরকার আছে, নাকি বলেন? মহিলা পুরুষ সবার জন্যই আল্লাহ তাআলার বিধান, সবার জন্যই আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের বিষয় দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমভাবে বলে দিচ্ছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী হোক আর পুরুষ হোক, যারাই সৎ আমল সৎকর্ম করবে, ইমানের সহিত ভালো কাজ করবে, সঠিক বিশ্বাস আনবে এবং সৎকর্ম করবে, সংক্ষেপে সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের জন্য শান্তিময় জীবনযাপনের ব্যবস্থা করে দেবেন, তাদের জীবনের ভেতরে শান্তি তারা পাবে। আর কিয়ামতের বিচারে আল্লাহ তাআলা প্রতিদান দেওয়ার সময় তারা যা ইবাদত করেছে, আমল করেছে, তার থেকে বহু গুণ বাড়িয়ে তার নিয়ামত দান করা হবে, প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। ছেলে হোক আর মেয়ে হোক। এই জন্য আমার মা বোনরাও, আমি আগেই বলেছি 1-2 ঘন্টায় সব বলা যাবে না, মৌলিক বিষয়গুলো একটু স্মরণ করিয়ে দিলাম, সব শেখাতেও পারা যাবে না। এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ গতকালকে অনেকেই ছিলেন, আজকে অনেকে এসছেন, গতকাল হয়তো ছিলেন না। এই জন্য সকলকে অনুরোধ করব আপনারা মহব্বত করে আসেন। 1-2 ঘন্টায় যা বলি অনেকটাই মনে থাকে না, অনেকে রেকর্ড করে নেন, হয়তো আবার কিছু শুনবেন। আলহামদুলিল্লাহ আজকে যারা আছেন অনেকেই গত বছর ছিলেন, কিন্তু কি বলেছিলাম প্রশ্ন করলে অনেকে বলতে পারবেন। এই জন্য অনুরোধ থাকবে কিতাব নিয়ে যাবেন ইমানটা সহি করার জন্য। ইসলামী আকীদা শিক্ষা একটি কিতাব আমার ভাইরা এবং মা বোনরা সবাই সংগ্রহ করবেন, আশা করি কাজে লাগবে ইনশাআল্লাহ। এগুলো কোনো ব্যবসা নয়, আমাদের আপনাদের সহযোগিতার জন্যে, দিন শেখার সহযোগিতায় আপনাদের জন্য এগুলো আমরা প্রস্তুত করি বা সংকলন করি। ইসলামী আকীদা শিক্ষা যারা আমাদের ছাত্র ভাইরা আছে তোমরাও নেবে। ছাত্র ভাইদের দরকার আছে কিনা? ছাত্র ভাইদের বেশি দরকার, বেশি দরকার। কারণ বহু ছাত্র ভাইরা দুনিয়ার সকল পড়াশোনা করতে করতে কোরআন হাদিসের সংস্পর্শ না থাকার কারণে, আলেম ওলামার সংস্পর্শ না থাকার কারণে তারা মুসলমানের সন্তান হয়েও তারা যে কি নিজেরাই জানেন না, তারা যে কি নিজেরাই জানেন না। কেন এক এক থিওরি পড়েন, এক এক গবেষক এক একটা লেখেন, এক এক সাহিত্যিক এক এক ধরনের পৃথিবী তার মাথার মধ্যে ঘোরান, কল্পনা দেন, কথা বলতেন কিনা। ওরা এখন কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছে, বাস্তবতা হারিয়ে গেছে। কল্পনার জগতে ঘুরে আর এখন নিজেরাই বলে যে আমরা ওনার বাস্তববাদী, ওনারা বস্তুবাদী হয়ে গেছে। বাস্তববাদী না হয়ে বস্তুবাদী হয়ে গেছে। এই জন্যে আমার যুবক ভাইরা এবং মা বোনরা, ছাত্র ছাত্রীরা, তোমরাও শুধু আমার কিতাব বলে কথা না, যারা ভালো ভালো আলেম ওলামা আছেন, মূলত কোরআন শরীফ হাদিস শরীফই আমাদের জন্য সব। কিন্তু যেহেতু আমরা সকলেই সরাসরি কোরআন শরীফ হাদিস শরীফ বুঝতে পারি না, এই জন্যই এগুলো দরকার। যারা আলেম ওলামারা সংকলন করে করে আমাদের ভাষায় সুন্দর করে সহজ করে উপস্থাপন করেছেন, এগুলো দরকার। তো ইসলামী আকীদা শিক্ষা নামক কিতাব এবং ওজিফা নামক একটি কিতাব, ওজিফা ও নামাজ শিক্ষা, এবং সবার জন্য, ছেলে মেয়ে সবার জন্য পর্দা শিক্ষা। এটা পর্দা মানে শুধু মহিলাদের জন্য না, আমাদের আছে না নাই? পুরুষদের দরকার আছে কিনা? আপনি পুরুষ, প্রথমত আমাদেরও কিছু পর্দার নিয়ম আছে, মানে পর্দাপোশিতার ব্যাপারে কিছুটা আমাদেরও দায়িত্ব আছে, মা বোনদেরও দায়িত্ব আছে। তো আমাদের দায়িত্বগুলো কি সেগুলো আমাদেরকে জানতে হবে, মা বোনদের দায়িত্ব কি সেগুলো জানতে হবে। উভয়ই যদি আমরা নারী পুরুষরা সবাই যদি এই ব্যাপারে ভালো করে জানি, তাহলে পর্দাটা ঠিক মতো হবে। আর তা নাহলে একতরফা হলে আমরা পর্দার খেলাপ করবো অথবা ওনারা পর্দার খেলাপ করবে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা
পর্দার কিতাব আছে, এখনই দোয়া হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। পর্দার কিতাব, ইমান আকিদার কিতাব, ওয়াজিফার কিতাব, আল মুরশিদ নামক একটি কিতাব, সংক্ষেপে দিক নির্দেশনাগুলো, এগুলো দোয়ার পরপরই আপনারা ইনশাআল্লাহ গাড়িতেও পাবেন, স্টেজে ওইখানে হয়তো আনা হবে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। তো মৌলিকভাবে কথা হলো ভাইরা, আসুন আমরা সত্যবাদী হই, সৎ হই এবং আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে চলি, তাহলে আমরা সম্মান পাবো। আর জাগতিক যত আমাদের পরিচয় রয়েছে, এগুলো আমি নাজায়েজ বলবো না, এ সকল পরিচয় দিতেও মানা করছি না, কিন্তু এগুলো নিয়ে আমরা ঝগড়াঝাঁটি না করি, সেটা ধর্মীয় দিক থেকে হোক আর জাগতিক দিক থেকে হোক। সময় কমে যাচ্ছে, আমি আর বিস্তারিত বললাম না। অর্থাৎ আমরা বাঙালি, বাংলাদেশি, আরবীয় ইত্যাদি এগুলো নিয়ে যেমন ঝগড়াঝাঁটি না করি, এগুলো নিয়ে যেমন বিদ্বেষ না ছড়াই, আবার যারা আমরা ধর্মকর্ম করছি সেক্ষেত্রেও পীরপন্থী, পীর নাপন্থী, পীরপন্থী, পীর বিরোধী, কথা বলতেন না, মাযহাবপন্থী, হাদিসপন্থী, এইরকম দলাদলি করে ভাগ হয়ে একে অপরকে জাহান্নামে জোর করে ঠেলে পাঠাবো, জাহান্নাম দখল করবো, এই ধরনের টেন্ডেন্সি বাদ দিই। রাজি আছি ইনশাআল্লাহ? বরং সবাই মিলেমিশে, আল্লাহ তাআলা বললেন, সংক্ষেপ কথা, যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বললেন তোমরা মুসলমান না হয়ে মরো না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ বললেন মুমিন যারা তারা ভাই ভাই, কথা ঠিক না বেঠিক? এখন আমরা ইমানি ভ্রাতৃত্ব ভুলে যে পীর বিরোধীর ভর্তৃত্ব বিশ্বাস করছি। যারা পীরপন্থী তারা আমরা এক পীরের মুরিদ হলে পীর ভাই করে ভালোবাসি, আর অন্য পীরের মুরিদকে খারাপ জানি। আবার যারা আমরা পীরপন্থী নই তারা আবার নিজেরা নিজেদেরকে ভালো জানি, অন্যদেরকে খারাপ জানি। এই সুন্দর স্বভাবটা আমাদের আছে না ভাই? সুন্দর স্বভাবটা নাকি বলে আমল বরবাদ হওয়ার স্বভাব। আর এগুলো, এই হিংসা আমাদের মনে থাকার কারণে এই যে দিনী কাজগুলো আমরা কষ্ট করে করছি, আল্লাহ মাফ করুক, এই হিংসার জন্য হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। এই হিংসার জন্য এটার বরকত থাকছে না। আমাদের সংখ্যা কম না, একই মসজিদের 100 মুসল্লি 3 ভাগ 5 ভাগ হয়ে বসে আছে, কথা ঠিক না ঠিক? সবাই আল্লাহু আকবার ধ্বনি ধরে, ধ্বনি শুনে নামাজে যে আল্লাহু আকবার পড়ে নামাজ আদায় করে মসজিদের বাইরে এসে মনে করছি যে এ বেটা ওই পন্থী ওর নামাজ হয়নি, ও বেটা ওই পন্থী ওর নামাজ হয়নি, এই যে সমালোচনা শুরু করে দিলাম, আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলে আল্লাহ। তো ভাইরা, মাযহাবপন্থী, নাপন্থী, কে কি, এই সকল নামকরণ কবরেও জিজ্ঞেস হবে না, হাসরের ময়দানে এর কোনো ভূমিকা নেই। ভূমিকা হবে আপনি আমি সঠিক ঈমান নিয়ে গেছি কিনা, আল্লাহর নবীকে অনুসরণ করেছি কিনা। আল্লাহর নবীর অনুসরণ ঠিক মতো হলে যে পন্থী নাম নেন, ওই নাম নিয়ে কোনো ঝামেলা নেই। কথা বিশ্বাস করেন? এখন কথার কথা, আমি মাযহাবপন্থী, কথার কথা আমি মাযহাবপন্থী। তো আমি মাযহাবপন্থী, আল্লাহ রসুলের সুন্নত সবগুলো মানে 100 ভাগ না হোক মেনে চলার চেষ্টা করছে। কোনো একজন লোক মাযহাবপন্থী, আল্লাহ নবীর সুন্নত মেনে চলার চেষ্টা করছে, সেই ব্যক্তিটি নিয়ম অনুযায়ী জান্নাতি না জাহান্নামী? নিয়ম অনুযায়ী কি হবে? আর একজন লোক তিনি বলছেন আমি মাযহাবপন্থী না, আমি কোনো এক ইমামকে মানি না, আমি নবীর হাদিস মানি। তাহলে একজন নবীর হাদিস মানেন, আর একজন বলছে মাযহাবপন্থী। দুইজনে যখন নামাজে দাঁড়ান, কেবলা কয় দিক হয়? কোন দিকে? দুই দিকে না? ইনি তো মাযহাবপন্থী, উনি মাযহাব বিরোধী, তাহলে দুই দিকে হওয়া উচিত তো নাকি? তাহলে ইনি মাযহাবপন্থী, উনি মাযহাব বিরোধী, কিন্তু কেবলা কয় দিক? প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজ আদায় করলেন ক রাকাত? একরকম না দুরকম? হ্যাঁ, নামাজ শুরু করলেন কি বলে? নামাজের মধ্যে কি পড়লেন? সূরা ফাতিহা পড়লেন কিনা? আর ইমামের পেছনে কি পড়লেন না পড়লেন? ইমাম তো পড়লো নাকি বলেন? তাহলে সবাই মৌলিক কাজ এক করছেন, কিছু খুঁটিনাটি ব্যাপার রয়ে গেছে যেগুলো হাদিস থেকেই ইখতিলাফ হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটাকে মেনে নিয়ে বিশ্বাস করতে হবে, সবটা মিলেই আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আমি গোজামিলি কথা বলছি না, আরও সময় থাকলে বিস্তারিত এক্সপ্লেন করা যেত। অর্থাৎ মাযহাবপন্থী হই আর না হই, সকল মুমিন মুসলমানকে নবীকে মানতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই, কথা ঠিক আছে? আর যারাই নবীকে মানবেন, আমি দেখবো যে তার কার্যকলাপটা, নাম কি সেটা বাদ দেন, তার মাথা থেকে পা পর্যন্ত যদি নবীর আদর্শ থাকে, তার কর্মগুলো যদি নবীর সুন্নত মোতাবেক হয়, আমি একটা মানছি, সেটার বাইরেও যদি অন্য হাদিস মোতাবেক হয়, তাহলে বুঝতে হবে তিনি ইমানদার, তার প্রতি আমার ইমানি ভ্রাতৃত্ব রাখা এটা ফরজ। ইমানি ভ্রাতৃত্ব রাখা, এটা আমি তেল মালিশ করার কথা বলছি। কোরআনের হুকুম, আল্লাহর হুকুম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারাই ইমানদার পরস্পর ভাই ভাই। এবার মাযহাবপন্থী হন আর না হন, পীরপন্থী হন আর না হন, কিন্তু এগুলো বিভিন্নভাবে সামাজিকভাবে চালু হয়েছে, বিভিন্ন এর ভালো দিক আছে, খারাপ দিক আছে, সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় যাবে। তো মৌলিকভাবে আমরা যে পরিচয় নিয়ে আছি,
আমার এক দুই কথায় সেই পরিচয় আপনারা হয়তো বাদ দেবেন না, তো পরিচয় আপনারা নিয়ে থাকেন, কে মাযহাবি, কে আহলে হাদিস, কে এই, কে সেই, কে হুজুর, কে এইটা, কিন্তু মূল কথায় আমরা সবাই আসি মিলে জুলে নবীর সুন্নাত মানি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, সকলে আল্লাহ। আর জবানকে হেফাজত করি। যদি আমার অন্য কোনো ব্যক্তিকে মনে হয় তিনি ভুল করছেন, আমার দায়িত্ব তাকে যে বোঝানো, অন্যের কাছে সমালোচনা না করা। যদি মনে করি যে হ্যাঁ ওই লোকটা ভুল করছেন, তাহলে আমার দায়িত্ব তাকে যে বলা যে ভাই এই লোকটা ঠিক হলো না, উদাহরণ দেওয়ার। উনি যদি বলেন না আমি ঠিক করছি, আমার এটা আছে, সেটা আপনার মানার মতো হলে মানবেন, না হলে চলে আসবে, ঝগড়া করবেন না। এটা হলো ইসলামের বিধান। কথা ঠিক না ভাই? ঠিক। কাফের মুশরিকদের সাথেও ঝগড়া করা নিষেধ, আর আপনি মুসলমানের সাথে ঝগড়া করে বেড়াচ্ছেন। কাফের মুশরিকদের সাথে ঝগড়া করা নিষেধ, দাওয়াত দেবেন, মানলে, না মানলে ওটা নিয়েও থাকুক, ঝগড়া করার সুযোগ নেই। প্রয়োজনে যুদ্ধ করার নিয়ম আছে, কিন্তু ঝগড়া করার নিয়ম নেই। প্রয়োজনে যুদ্ধ করার নিয়ম আছে, কিন্তু গালাগালি করার নিয়ম নেই। কারণ মুসলমান কল্যাণ চায়, মুসলমান ফালতু কাজ করে না। যুদ্ধেরও কিছু কিছু ব্যাপারে কল্যাণ আছে, কিন্তু ঝগড়ার কোনো কল্যাণ নেই, গালাগালির কোনো কল্যাণ নেই। কল্যাণ আছে নাকি? এখানে বিদ্বেষ বাড়ে, মানে কি বলে, আপনার আক্রোশ সৃষ্টি হয়, এতে কোনো সমাধান হয় না। কথা বললেন কিনা? একজন লোক রুগী, তাকে আচ্ছা করে গালাগালি করলেন, সে সুস্থ হবে? তো গালাগালি করলে রুগী সুস্থ হবে না। তাকে ধরে নিয়ে এসে ওষুধ খাওয়ান, তেল মালিশ করেন, তার সেবা করেন, তিনি সুস্থ হবেন। কথা ঠিক না ঠিক? তাহলে মুসলমান হলো সেবক। এই পৃথিবীর যত রুগ্ন মানুষ আছে, এই সব রুগ্ন মানুষদেরকে সেবা করবে মুসলমান সুস্থ করার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। আর আমাদের ওষুধ হলো কোরআন, আমাদের ওষুধ হলো মুহাম্মদ রাসূলের আদর্শ। নবীর সম্পর্কে আল্লাহ বলছেন, হে নবী, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, যার মধ্যে সকল মানুষের জন্য শিফা আছে। সুবহানাল্লাহ বলে। কথা ঠিক না ঠিক? তাহলে ডাক্তার অপারেশন করে রুগী মারার জন্য না, বাঁচানোর চেষ্টা করে। অনেক সময় কিছু কিছু রুগীকে অনেক সময় বেঁধেও রাখতে হয় ট্রিটমেন্টের জন্য। সেজন্য কি রুগী মামলা করে যে আমাকে বেঁধে রেখেছিল, না রুগী খুশি হয়? রুগী অনেক সময় বলে, ভাই আমাকে একটু বেঁধে রেখে, নাহলে কিন্তু আমি মুশকিলে পড়ে যাবে। কথা ঠিক না ঠিক? তাহলে ডাক্তার অনেক সময় রুগীর ট্রিটমেন্টের জন্য বেঁধে রাখে। ডাক্তার অপারেশন করতে অনেক সময় বুকেও ছুরি লাগায়, সেটা রোগীকে মারার জন্য না, সুস্থ করার জন্যে। তো মুসলমান প্রয়োজনে যুদ্ধ করে এই সমাজকে সুস্থ করার জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। তো যেটাতে কল্যাণ নেই এমন কোনো কাজে মুসলমান লাগে না। এই জন্য তর্ক বিতর্ক, ঝগড়া, গালাগালি, এতে কোনো কল্যাণ নাই, এগুলো হারাম। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ নবী বলছেন আদ-দীনুন নসিহা। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। কাজে এই আয়াতগুলো ওলামা ইকরাম তো জানেনই, একটু খেয়াল স্মরণ করিয়ে দিলাম। কাজে এগুলো নিয়ে আমরা পক্ষ বিপক্ষ, তর্ক বিতর্ক করে, কে কি আন্দাজ অনুমান করে আমরা ফতোয়া না দিই। আমরা আমাদের কাজ করে যাই। বিচারের দিনের মালিক হলেন কে? বিচার দিনের মালিককে। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে সেখানে রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি মুফতি হন, তার কাছে কিছু কিছু ব্যাপারে কোনো ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, সেখানের জন্য ফতোয়া চাওয়ার নিয়ম আছে। তো সেই পদ্ধতিতে তো আমরা নেই। তাই আমি হুজুরের কাছে এসে কোনো এক ব্যক্তির কথা জিজ্ঞেস করবেন, আর এক হুজুর আসলে কোনো এক ব্যক্তির কথা জিজ্ঞেস করবেন। ওই ব্যক্তির 24 ঘন্টা কিছুই আমরা জানি না, দু একটা কথা শুনেছি, এর উপরে কোনো ফতোয়া হয় না, এর উপরে ফতোয়া দেওয়া যায় না। এই জন্যে আল্লাহ আকল জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আর আপনাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। এগুলো কাজে লাগিয়ে আমরা চলি, আর একজনের বিচার আমরা না করি, ভুল দেখলে নসিহত করি, নিজেকে নিজে সামলে চলি, আত্মপর্যালোচনা করি, আত্মসমালোচনা করি, অন্যের ব্যাপারে দাওয়াত দিই। রাজি আছি ইনশাআল্লাহ? এই নীতিতে চললে আশা করা যাচ্ছে আমরা অল্প মেহনতে ফায়দা বেশি পাবো, সফলতার রাস্তায় যেতে পারবো। আর যদি ওইটা না করে অন্যের দোষ নিয়ে ব্যস্ত হই, নিজের ব্যাপারে বেখেয়াল হই, তাতে যা অর্জন করছি তার অনেকই হয়তো হারিয়ে যাবে। কিয়ামতের ময়দানে আশা নিয়ে যাব যে দেখবো সব শেষ। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা। তো সার্বিকভাবে আর কথা না বাড়িয়ে আমরা আসুন তওবা করি, ইস্তিগফার করি। আজকের এই মাহফিলে যারা যেভাবে সম্পৃক্ত ছিলেন, আপনারাও কষ্ট করে এত সময় বসছেন, কথা পছন্দ না হলেও কষ্ট করে বসছেন দোয়ার জন্যে, আল্লাহ তারা সকলকে কবুল করে নেন। সার্বিকভাবে এই স্কুল কমিটির সদস্যবৃন্দ সহ, কর্মকর্তা সহ, যিনি দায়িত্বশীল রয়েছেন, প্রধান শিক্ষক, তিনি সহ যারাই সুযোগ করে দিয়েছেন, প্রশাসনের অনুমতি আছে। মোট কথা আল্লাহর নিয়ম, যারাই ভালো কাজ করবে তাদের শুকরিয়া আদায় করতে হয়। কথা ঠিক কিনা? সেটাই হোক। তো যাই জন্যে যে যেভাবে আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিলেন, আমার ভাইরা এসছেন, মা বোনরা এসছেন, বাড়িঘর থেকে শুনছেন, যে